কষ্ট হইতেছে আপনাদের? আমি প্রথমে মনে করছিলাম বেশিক্ষণ ওয়াজ করব না, এখন সিদ্ধান্ত বদলাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আচ্ছা ঘুমান ঘুমালা ঘুম নাই যাচ্ছে, বাইক ফোন দিয়া কইয়া দেন আইতে দেরি হইব। আমিন কয় না রে ভাই? সকল নবী এবং রাসূল মিলে যা, কথা মনে আছে নাকি? আমার নবীজি একা ইতা। কি মজার নবী, কি মর্যাদার নবী, তুমি বুঝছো কিচ্ছু নবীর? দাউদ আলাইহিস সালাম, ওনারে আল্লাহ দিছে সুন্দর কণ্ঠ। কি দিছে? কথা কয় না, কি দিছে? হাদিস শরীফ আসছে, আমরা যখন জান্নাতে যাব, যাবেন না সবাই? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমরা জান্নাতে যাব না, কই যাবো আমরা? এই দুনিয়ায় তো কিছু পাইলাম না। হ্যাঁ, নগিও যদি জান্নাত না পাই তা আমরা উপায় কি? কি আর ফেরেস্তা টেরেস্তা যাতা দিয়ে লইয়া পড়ে যাবো হুজুর লই আল্লাহ বাধা দিতে হলো। শহর হেন তো শহর, ফেরেস্তা টেরেস্তা 3-4টা লই আনজা দিয়ে ভিতরে গিয়া পড়ে যাবো আল্লাহ যা করে কর। এটা অপেক্ষা করা যাবে নাকি? সময় কো মার হাবা কয় না রে? কষ্ট হইতে আছে না? গাজীপুরের তার জোর কম, হ্যাঁ? তো এত জোর কম হইলে চৌরাস্তা দখল দিবেন কেমনে মিয়া? এই যে উনি উঠছে কেন, উঠছে কেন? আরে ওনারে বসা বসা, উঠতেন না মাহফিলে, উঠে উঠে, এটা আমি পছন্দ করি না ভাই। একটু বসেন, লম্বা সময় না। উনি উঠলো না, হইল উনি যে শুনছে ফজর পর্যন্ত সহ্য করতে পারছে না। বেড়া, আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমরা যে আল্লাহ কত বুদ্ধি দিছে, তোমরা বুদ্ধিরে তো কামও লাগাইছো না। বুদ্ধি কাজে লাগানো দরকার ছিল ইসলামের পক্ষে, তোমরা হেই বুদ্ধি কামাই লাগাইছো, কাজে লাগাইছো সিটারি বাটফারির পক্ষে, ঠিক কিনা? তোমরা হেই বুদ্ধি কামে লাগাইছো দেশের টেহা কেমনে বিদেশ ফাড়ান যাইব, কত কায়দা কইরা মালয়েশিয়া নিয়ে টেহা বাড়াইছে। কানাডায় গিয়া বেগম পাড়ায় সেকেন্ড হোম বানায়। ওই যে কায়দা করে বুদ্ধি কামা লাগানোর দরকার ছিল ইসলামের পথে, সেই বুদ্ধি কাজে লাগাইছে ব্যক্তিগত স্বার্থে। কানাডা নিয়ে টেহা বাড়ায়, মালয়েশিয়া টেহা বাড়ায়। আমি কই বেড়া, তুমি কি আল্লাহরে চিনছো? আল্লাহরে তো তুমি বুঝোই নাই। আল্লাহ তো ধরে 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 না, ধরলে আল্লাহ। এই যে এখন খাইছে ধরা, 17 বছর লাগাইয়া যা জমাইছে ফাটাই টাটাই সারছে। হেতে গিয়া সদরঘাট, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, সাদা ফকফকিয়া, হ্যাঁ, মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। ওমা, সদরঘাট নৌকার ভিতরে ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হোমা। আমার এই কামান্নারে দেখে আবার একটা কথা মনে পড়ছে, এটা কি কয়ে লেখা? কয়ে লেতাম রে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমি এটা বুঝি না এখনো, একটা জায়গা আমি বুঝি না। হুজুরে বুঝলে একটু বুঝাই আমারে কইয়েন। আমি অনেকের লগে আলাপ করছি, খুব খেয়াল চিকন কথা। বাচ্চা যখন জন্ম হয়, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি, খুব খেয়াল করেন। করলেন সিহন কথা। উনি কি করতে আছে? কারবার দেখছো বাত্তির তলাম। উনি মোবাইল চাই বইয়া বইয়া, মোবাইলটারে পানির মধ্যে হালাইয়া সুভা দিয়া দৌড়া রাখুন যেত। হ্যাঁ, এটা একটা কাম করছেন আপনি। আমিন কর। সবাই মিল্লা দোয়া না করলে ওয়াজ করন যেত না তো। ওয়াজ তো আর মাটি কাটন না যে জোরে কুপটা দিলে সাক্কাটা বড় উঠবো, এটার নাম ওয়াজ না তো। সব ওলামায়ে কেরাম ওয়াজ করবো, দোয়া করব, আর আমার মুখ দিয়ে আল্লাহ বার করব, ঠিক কিনা কর? এত সোজা মনে করেন না। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, ওই কামাইয়া। আচ্ছা, এই যে মানুষ জন্ম হয়, যখন বাচ্চা জন্ম হয়, তার মাথার উপরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি থাকে? আমার কথা না থাকে মানে কি? আপনি কি বুঝছেন? চুল মাথার দিতে পারলো, এখানের এই মাথার চুলের দাম বেশি না এটার দাম বেশি? তো দামি জিনিসটা আল্লাহ জন্মের সময় দিল না গেরে। আর যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া থাকে, মাথার চুল কামায় ঘন ঘন, এইটি দিল, দামি জিনিসটি দিল না। কারণ কি? আমি অনেক গবেষণা করে দেখছি, মাথার চুল
এটার সাথে কোনো ফজিলত বরকত জমা নাই, কিন্তু এটার সাথে আছে নাকি নাই? তাই আল্লাহ চিন্তা করলো, আমি যদি জন্মের সময় থোতার ভিতরে দাঁড়িয়ে দিই, তে যখন ঘুমায় তে তো ঘুমায় ফুবে পশ্চিমে, এই মিনিট খানেক পরে তো উত্তরহীন হইয়া যায়, তো লড়ে ঘুমের ভিতরে লড়ে নিও মা কতক্ষণ লড়ে নি, লড়তে লড়তে কয়বার তো খাটের তো পড়ছে। তো এই ছোটো বাচ্চারা যখন ছোটো থাকে, মাথায় চুল থাকে, সে প্রস্রাব করে বুঝে না, পায়খানা করে বুঝে না। এখন এই মাথার চুলের ভিতরে ওই যে গুইরা সেটা পেশাব লাগে, পায়খানা লাগে। আল্লাহ চিন্তা করলো, আমি এই দাড়ি বরকতময় দাড়ি দিয়েছি, এই দাড়িগুলার ভিতরে যদি প্রস্রাব পায়খানা লাগে, এটা দাড়ির অপমান হবে। এই জন্য সে যখন বুঝবে প্রস্রাব কারে কয়, পায়খানা কারে কয়, নাপাক কারে কয়, পাক কারে কয়, তার যখন আকল হবে, তখন আমি আস্তে করে দাঁড়িয়ে দেব, যেন তে কামাইতে সুবিধা হয়। তাই জন্য বুজ্জা টুজ্জা কামাইতে পারে, এই জন্য। তাইলে দাড়ি আপনার উঠে নাই আগে, দাড়ির চুল আসছে আগে। আপনি চুল 100 বার কামান, মরণের আগের দিন পর্যন্ত কয়েক হাজার বার দড়ির ভিতরে গিট্টু দিয়ে কামান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দাড়ি আল্লাহ তখনই দিছে যখন তার রাখার সময় হয়েছে, ঠিক কিনা? তখন আমরা হুজুররা দাঁড়িয়ে রাখবো, হাতে বয়স হইলে দাঁড়িয়ে রাখবো, তো এমন কামান কামাইছে চামড়া বেড়াইয়া ফড় হইয়া গেছে গা, সাফার দাঁত ফইরা গেছে গা। আগে টান টান চামড়া ছিল, এখন গর্ত হয়েছে, এখন ফোয়া খানে তেল রাখিয়া সারাদিন সারা শৈল দেওয়ান যায়, এমন গর্ত হয়েছে। তে যখন দাড়ি কামাইতে গেছে, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, সিফা তো ভিতরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এতক্ষণ পরে কইছেন কেন? আমার দি ওয়াজ শেষ হয়ে আইছে। তো এটা আমার কাছে কোন করতেন, মাইকমেন্টের দোটাল্লাম নাকি যাতা দিয়া? ও মামা, আপনার বাড়ি কাছে না, তার ধরে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আপনি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আর আগে বলা দরকার ছিল। আপনার খেয়ে দিচ্ছেন কোন আশায়? আমি তো কইতাছি কি রে, তাই আওয়াজ দেয় না কি রে, বুঝলেন? আওয়াজ দিত। মাইক ঠিক করো। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়? এখনো ক্লিয়ার হয় নাই না? আমি শুরুতেই বলছিলাম মাইকটারে ক্লিয়ার করো। এটাকে গুমগুমি দেওয়াই রাখছো, বোস্টার দিয়া রাখছো, ইকু দিয়া রাখছো। শুধু মাইক দাও, স্মুথ করে মাইকটা দাও, যেন মানুষ শুনে মজা পায়। মাইকম্যান কই আছে? হেন তার নাতে বাইক গেছে গা। আরে হ্যাঁ না গেছি কিন্তু মেশিনে হেন। আচ্ছা একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। এখন শোনা যায়? মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই শুধু শুধু আতলাইরো না, এটা জনসভা না যে সকলে যে ফেল গেছে তুমি এইদিকে। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, চুল জন্মের পরেই উঠে, দাড়ি বুঝার পরে উঠে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন, দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার। সুবহানাল্লাহ কোনা দাও। তো ওই যে হেতার কথা কইছিলাম, আমাদের দেশে দাড়ি রাখে কোন সময়? কামাইতে 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 চামড়া ফটো হয়ে গেছে গা, দাঁত ফইরা গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে গা। এখন যা বেড়ায় যে কামাইতে গেছে সেলুনও, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে কয় ঠেলতে আসি 12 না দো। পরে দুইজনে টান দিয়া দইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আসি, সেইটা কাটতো গিয়া গালটা কাটতে নিচ্ছি। এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আডে। এবার আর বউয়ে অনেকবার কইছে আপনি দাড়ি রেখা দেন, নায়নাত করবি আল্লাহ করলে হইছে, মাইয়া বিয়া দিছেন, ওহনো আপনি দাড়ি কামান, আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া লাইছে আর কি। এটা নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে গিয়ে আমরা দেশও দাড়ি রাখে, ঠিক কিনা কন? না আব্বা, এই কলিজার টুকরা যুবকেরা যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাড়ি রাখা শুরু করবি। সুবহানাল্লাহ বলবেন না? কে কি বললো এটা দরকার নাই আমার। এই দাড়ি দেখে যেই মাইয়া ফান বিয়া বইতে আইব হেডিরে বিয়া করিস, এরপরেও তো একজনও কয়টা কয়টা করণ লাগি গিয়েব। দাড়ি যারা পছন্দ করে না এই মাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো?
যারা দাড়ি পছন্দ করবে তারাই। আর আল্লাহর কাজ উপরে ভরসা করে রাখো, আল্লাহ সহজ করে দেবে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিটা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত। পণ্ডিত কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে। এই ভারতীয় উপমহাদেশে 2টা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হইছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া বয়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর ফাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যারা তারা হলো হোমিও ডাক্তারের চাইতে আরও কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাইডা দেয়, আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাসটান আসেনি। তো হ্যাঁ, মনে মনে করে ডাক্তার দেখাইতে মাইলাম আমি, আম্মার কি তাইতে জিগাই কি লিখে কয়, বলেন শ্বাসটান আছে আম্মার? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাসটান উঠে, যখন শ্বাসটান দেয় ঘরের টিন ডিবের জঞ্জনি জঞ্জনি করে এরকম কাঁপতে থাকে, এমন শ্বাসটান আব্বা। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির বর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পানি ভাত। এরকম আলাপ সালাপ চলতেছে। কোনো হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কিনা, হ্যাঁ ও তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরও কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানোর লগে লগে যদি হুজুরে কইতো বেটা বেয়াদব কোথাকার দাড়ি কামাইয়াছ মুড়ি তো বানাতে, তাহলে তো আর মানুষ বানান যেত না। হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়া রাহে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরও খারাপ, কানতে যে আছে। অনেকের ফানি তো দাড়ি টাটকাইবার তোর দাড়ি নাই, দৌড়তিয়া পাঞ্জাবি তাইয়া ফুটেছে গা ফানিটা, এইরকম এরকম পাঞ্জাবি শুদ্ধা ভিজাইলিছে কানতে কানতে। হুজুরে আবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে, এখন মাশাল্লাহ গোছাটা দিলে শিকড় সারতে আর দেরি। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালের ভিতরে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কেমন জায়গা, কানতেছে হাউ মাউ করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার কয়, যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগছে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ, ওনার ওয়াইফ মাদ্রাসাত পড়ছে নাকি, মা কথা না, দাওরা হাদিস পড়ছে আলেম। তো ওনার ওয়াইফও তো সাহেবা, বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ে চিন্তা করলো, কি তারে বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে জিগিতে আছে। এটা দিয়ে ফায়জামা বাদ দিয়ে, প্যান্ট বাদ দিয়া ফায়জামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুপিও মাথার দিয়ে আড়ে, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। টাইট না দিলে ওনার গড়রাহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগেতে দোয়া টোয়া কইরা মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় গিয়া শুয়ে রয়েছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয়, কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কথা আমারে ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনারা ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাতে আমরা থাকি, তুমি দিয়ে আলাদা বিছনার। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কথা না, দাঁড়িয়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না, আমরা হইলে তো এই ঘুমুর করে একটা কিল দিয়ে বয়ে ফিটে দৌড়াইলে দাঁড়াচ্ছি তো তাতে গোলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষ, তোরাইতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়া অজু কইরা বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ
ও আল্লাহ, তুমি না বলছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায় তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ, আমি দাড়ি রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চায়। আল্লাহ, তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না নাকি? দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চোখটি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়া দিছে। ফজরের নামাজ পইরা উনি নাস্তা খাইতে বসছে ডাইনিং টেবিলে। বেগম সাহেবরা ডাক দিছে, কই গেলা? আমি দেখানে আছি, এদিকে আসো। তো বউ দৌড় দিয়ে আইছে, আইসা পরে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়া কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা ব্লেড আনতে। কি কথা কয় না? কি কি প্লেট? উনি মনে করছে নাস্তা দিব। কি আর তো কইছে ব্লেড। আমি তো কই কি তার উনি পাঞ্জাবির আত্মাত গুছাইয়া বইয়া রইছে কেড়ে, কয় যে প্লেটের পরে তো খানা শুরু। ব্লেড ব্লেড কি আর যখন কইছে ব্লেড আনতো কয়টা না কইছে? হ্যাঁ, সুবহানাল্লাহ কইতাম না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা ব্লেড আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয়, কামাইতে তো একটা ব্লেডে 2.5 গিরি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আপনি 2টার কথা দি কন। কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবো। কই 2টা কেন? কয় আমার দাড়িগুলা তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না হেদিয়া 3-4টা ঢুকিয়া গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো, আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছিয়ে দিয়া সেটা সমান সমান। কি কয়? কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি আল্লাহর রাস্তায় নাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তো যাইতে চাও না, তুমি যাও না।